আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছি। এর ভিতরে আমার একটি সুপার রেড পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছে একদম ডাসা ডাসা পেয়ারা এসেছে। দেখুন কীরকম হোয়াইট হয়েছে। এই পেয়ারাগুলি আজকে আমি হারভেস্ট করব। কেন নয়, শীতের সিজন চলে আসছে। এই জন্য এই পেয়ারাগুলি হারভেস্ট করে ফেলবো। আবার নতুন করে এই শীতে কুশি পাতা নিয়ে এখানে আবার সুন্দর নতুন ফুল আসবে, ফুলের থেকে আবার পেয়ারা হবে। তেমনি আমার আরেকটা পেয়ারা গাছ, এই যে দেখুন এই পেয়ারা গাছটা আমি কিছুদিন আগে অনেকগুলো পেয়ারা হারভেস্ট করেছি। অনেকগুলো হয়েছিল এখানে ইনশাল্লাহ। মাশাল্লাহ আমরা এই হারভেস্ট করে পেয়ারাগুলো খেয়েছি। এগুলো মিষ্টি জাত, যদিও এটা সুপার রেড না, বাট এই পেয়ারাগুলো খাওয়ার পরে আমি এই পাতাগুলো সব কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে আপনার এখানে সার প্রয়োগ করে দিয়েছিলাম। সার প্রয়োগ করার পরে নতুন কুশি পাতা ছেড়েছে। কুশি পাতা থেকে আবার দেখুন কত ফুল আসছে। ফুল থেকে এই দেখুন ছোট ছোট গুটি নিচ্ছে। এই যে দেখুন কত গুটি নিচ্ছে। এই যে এই গুটিগুলা নতুন এসেছে। ইনশাআল্লাহ এগুলো আবার শীতে আমরা পুরোপুরি ম্যাচুরিটি হলে হারভেস্ট করতে পারবো। তো আজ আমি আমার এই পেয়ারা গাছটাতে আমার পেয়ারাগুলো আজকে হারভেস্ট করব। হারভেস্টের জন্য কিনেছি। আমি কয়েকদিন আগে পেয়ারা হারভেস্ট করার আগে আমি 10-15 দিন আগে এখানে সার দিয়ে দিয়েছি। কারণ হারভেস্ট করলে এই গাছটার আবার সারের প্রয়োজন পড়বো, সেক্ষেত্রে হারভেস্ট করে সার দিয়ে দিয়েছি। তো আমি পেয়ারাগুলি হারভেস্ট করি। আপনারা দেখুন, আপনাদের ছাদ বাগানে এরকম করে যদি পেয়ারা গাছ রোপণ করেন তাহলে অবশ্যই আশা করি এই পেয়ারাগুলো আপনারা খুব সুস্বাদু এবং এই পেয়ারাগুলো আপনারা খেতে পারবেন। তো এই দেখুন পেয়ারার সাইজগুলো দেখুন। আমি জাস্ট একটা তিনটাই হারভেস্ট করব, আপনাকে একটা দেখাচ্ছি আপনাদের। আমি আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ছাদকে খালি রাখবেন না। দেখুন বাজারের যে পেয়ারাগুলো আছে ঠিক অবিকল সেম একই পেয়ারা, ঠিক আছে। আমার ছোটো মেয়ের অনারে দেখুন হাসি দিচ্ছে। আমার ছোটো মেয়ের অনার আজকে আমি এগুলা হারভেস্ট করছি। আপনি ফলো করুন। বাজারের সেটে বরঞ্চ এটা বেটার কোয়ালিটি, অনেক সুন্দর, ঠিক আছে। আর মিষ্টতা এটার অনেক ভালো। তো আমি পেয়ারাগুলো হারভেস্ট করি। হারভেস্ট করার পর একটা কেটে দেখাবো আপনাদের। দেখুন এই যে হারভেস্ট করে নিচ্ছি পেয়ারাগুলা। আসলে আমার দেখার উদ্দেশ্য আজকে যে আপনার ছাদকে কখনোই খালি রাখবেন না। এই ফল গাছগুলো যদি আপনারা পেয়ারার সাথে যদি এই ফল গাছগুলো আপনারা রোপণ করেন তাহলে ছাদে কীটনাশক মুক্ত, প্রিজারভেটিভ মুক্ত ফল আপনারা খেতে পারবেন। আর এই ফলে খুবই ভিটামিন, কারণ এখানে কোনো প্রিজারভেটিভ নাই বা কীটনাশক নেই। কারণ বাজারেরগুলা ওগুলা গ্যারান্টি পাওয়া যায় না কীটনাশক কবে দিয়েছে, আবার আপনার প্রিজারভেটিভ দিছে কি না সেটা কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে দেখুন পেয়ারাগুলো দেখুন কীরকম কোয়ালিটি। এখন আমি আপনাদের একটা কেটে দেখাবো। এই ধরনের পেয়ারা যদি আপনার বাগানে হয়, না একটা ধরো মামুনি, নেও ইভানা খাবে। এই ধরনের পেয়ারা যদি আপনার বাগানে হয়, আপনার ছাদে হয়, তাহলে আপনার কেমন লাগবে বলেন তো? অবশ্যই ভালো লাগবে। তাহলে আর দেরি করবেন না, অবশ্যই ছাদটাকে খালি রেখে মিনিমাম 10টা গাছ রোপণ করেন। ছাদের জন্য 10টা গাছ খুবই বেটার। 10টা গাছ খুব ভালো ফলন হয়, ঠিক আছে। আমি একটা কেটে দেখাবো এখন এটার ফলনটা কেমন আর এর মিষ্টতা কেমন। যদিও আমার কাছে মিষ্টতা মাপার কোনো নেই, যন্ত্র নেই। আমি খেয়েই বলবো আপনাদের যে এটার মিষ্টতা কেমন হয়। আমি একটু ধুয়ে নিলাম, যদিও পলিতে ছিল, প্রবলেম নেই। তারপর একটু ধুয়ে নিচ্ছি। দেখুন একবারে কচকচে, খুবই কচকচে, দেখছেন? দেখুন পেয়ারার কি অবস্থা, খুব কচকচে একদম। আমার মামনির একটু দেই, মামনি খাবে। ও থাক বাবা, এটা পড়ে গেছে, এটা থাক। আমার মামনি একটু খাবে, টেস্ট করবে, আমি একটু টেস্ট করবো। মামনি আম্মু নাও নাও নাও, খাবে? খাও, হ্যাঁ ঠিক আছে খাও। বিসমিল্লাহির রহমানির রহিম।
মানে কি বলবো, বাজারের পেয়ারা চাইতে অনেক বেশি মিষ্টি। সুপারের জাতের পেয়ারাটা ফার্স্ট ক্লাস, এক কথা খুবই চমৎকার। মানে মুখটা একদম রসে ভরে গেল গা, আশ্চর্য হলাম এত মিষ্টি পেয়ারা, একদম প্রিজারভেটিভ মুক্ত, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনিও আপনার ছাদে 2টি করে গাছ রোপণ করুন। আমার এই ভিডিওটা করার অর্থ হচ্ছে আপনারা আপনাদের ছাদে 2-1টা করে গাছ লাগান। আমার মতো এরকম ফ্রেশ ফল আপনারা খেতে পারবেন। আমি ইনশাল্লাহ শুরু করছিলাম 1-2টা দিয়ে, এখন আমার অনেকগুলো গাছ আছে। এবার শীতের পরেই ইনশাল্লাহ আমি অনেক গাছে ফুল ফল পাবো। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ছাদটাকে খালি রাখবেন না, 2-1টা করে ট্রাই করুন, ভালো লেগে যাবে। ভালো লাগার পরে আপনি গাছ বাড়াবেন। যদি মনে করেন যে আমি সাকসেস ছাদে, তাহলে অবশ্যই আপনি বাড়াবেন গাছ। তো সেক্ষেত্রে আমি বলবো ছাদকে খালি রাখবেন, অবশ্যই গাছ লাগান। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকলে আমি আরও সুন্দর উৎসাহিত হয়ে সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।